নীতিগত সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না। তারপরেও যারা যে আপনাদের একটা বলার সংখ্যা ঘুরিয়ে ওটা আমাদের মানবিক বিবেচনা করে আমরা হয়তো তাদের এই দুই এলাকায় যুদ্ধ হচ্ছে তারপর পাঠানো যায় না, বাট আমরা ম্যাক্সিমামই কিন্তু পাঠাই। মানে এই 60 জনের মতো যারা একটু অসুস্থ বয়স্ক তাদের আমরা শুধু এই 60,000 বিগত অনেক বছরের আবার কিন্তু এই এখন সংখ্যা 60,000। আরেকটা জানেন যে আপনারা যে আমাদের সাথে যে মিয়ানমারের যে বর্ডারটা ছিল এটা পুরোটা এখন আরেকটা রাজনীতি হচ্ছে। রাষ্ট্রের যে বন্ধু ইটা ছিল ওটাও কিন্তু আরেকটা রাজনীতি হচ্ছে। এখন যে আমাদের যে তাদের সাথে যে বর্ডারে যে একটা কথাবার্তা বলা এটাও কিন্তু ওরকম তাদের সাথে কোনো জায়গা নেই। এই জন্য আমাদের তাদের সাথে কথা বলতে হলে এখন সিপি দিয়া কথা বলে নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। অফিসিয়াল তাও কিন্তু অফিসিয়ালি করা যাচ্ছে না, যদি এই একটা সমস্যা আছে। তো আমাদের সরকার চেষ্টা করতেছে এটা যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটা সমাধান করার জন্য। প্রত্যাবর্ষণ প্রক্রিয়া সম্পর্কে আমি হয়তো বিবেক বলতে পারবো না, এটা আপনারা জিজ্ঞেস করেন পররাষ্ট্র মন্ত্রণালয় এটা ভালো বলতে পারবেন। প্লাস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু তার একজন স্পেশাল ভয় নিয়োগ করে দিয়েছে এটা ই করার জন্য, এবং আমরা সবাই একসাথে কাজ করতে আমরা হয়তো ভবিষ্যতে খুব তাড়াতাড়ি একটা ভালো করবো। একটা বিষয়টা যোগ করতে গত 2 মাসে 7,000 রোহিঙ্গা দেশে 2 মাসে না এই এত বছরে এত বলেছে গতকালকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছে গত 2 মাসে 7,000 না ওইটা হয়তো এটা স্লিপিং অফ টাং হতে পারে। আমি এটা পররাষ্ট্র উপদেষ্টার হয়তো, কিন্তু আমি যেটা জানি ওইটা কিন্তু আমরা তো বর্ডারে থাকি 2017 সালের পরে দিয়া, মানে ওই করোনা তৈরির সময় এরপরে দেখা যায় এটা হতে অনুমান প্রায় 50,000 অনুমান দিয়ে। আপনি যদি আরেকবার করে বলেন আমাদেরকে যদি ইম্পোর্ট লাইনটা যে 17 সালের পর থেকে 60,000 গেল সংখ্যাটা কিরকম? এটা প্রায় 1 থেকে 2 বছর বিভিন্ন পয়েন্টে দায়িত্ব তো ভিজিট থাকে। এখানে আপনারা তো বর্ডারে থাকেন, আপনারা ওই দেখতে পারবেন ওই জায়গার পরিস্থিতি দেখেন ওদের যুদ্ধ হচ্ছে, পুরো আমাদের যুদ্ধ হচ্ছে ওই জায়গায় কি পরিস্থিতি ওটা আপনারা জানেন। আর একটা আমি আজকে আপনাদের জন্য আরেকটা দিয়ে জিনিসটা বলতে চাচ্ছি যে আপনারা যেটার জন্য সবসময় চেয়েছেন যে মিডিয়া একটা পুরনো একটা কমিশন করার জন্য, এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন গতকাল রাত্রি উনি সিগনেচার দিয়ে দিয়েছেন। এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা আমাদের এইখানকার মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান, এবং এর সাথে আমাদের সামরিক বাহিনী আরো 2 জন সদস্য থাকবেন। একজন আমাদের ইসি থেকে একজন থাকবেন, এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক থাকবেন, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক থাকবেন, পুলিশের একজন উপরের লেভেলের একজন কর্মকর্তা। কমিটি এটা কমিশন আপনাদের